আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। এই যে পিতা পুত্রের অঙ্ক, ভাই বোনের অঙ্ক, তারপরে বাঁশের অঙ্ক, এই জিনিসগুলো সেই আমরা ছোটবেলা থেকে আজ পর্যন্ত শুনে আসতেছি, এখনো পর্যন্ত এই অঙ্কগুলো আছে। আসলে এই জিনিসগুলো আমাদের বাস্তব জীবনের সাথে এতটাই জড়িত যে জিনিসগুলোর গুরুত্ব কিন্তু এখনো আছে। বিভিন্ন চাকরি পরীক্ষায়, বিভিন্ন শ্রেণী পরীক্ষায় কিন্তু এই অঙ্কগুলো আসে। এবং এই জিনিসগুলো বেসিকটা যদি ধরা যায়, তাহলে দেখেন কত সহজে অঙ্কগুলো করা যায়। কিভাবে দেখেন, এখানে বলছে পিতার বয়স পুত্রের বয়সে দ্বিগুণ অপেক্ষা 2 বছর বেশি। পিতার বয়স 62 বছর হলে পুত্রের বয়স কত? পুত্রের বয়স চেয়েছে, কিন্তু কিন্তু এখানে দেওয়া নাই কিছু। যেহেতু পুত্রের বয়স এখানে দেওয়া নাই, তাহলে আমার যদি আমি পুত্রের চাকরি ধরতে পারি, তাহলে কিন্তু এখানে বলছে কি পিতার হবে পুত্রের দ্বিগুণ, তা পুত্রের যা হবে তাকে 2 দিয়ে গুণ করব এবং তার থেকে 2 বছর বেশি যোগ করে ফেলবো। তাহলে আমার পুত্রের টাকা ধরতে হবে। তাহলে ধরি বা মনে করি পুত্রের বয়স ক বছর। আচ্ছা, পুত্রের বয়স আমরা ক বছর ধরলাম, তাহলে এই শর্ত অনুযায়ী পিতার বয়স কত? সুতরাং পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ, তার মানে ক এর দ্বিগুণ কি? 2 ক, তাই তো? ক গুণ 2 ক, অপেক্ষা 2 বছর বেশি, তার মানে আরো বেশি 2 বছর যোগ 2। ক্লিয়ার? এত বছর। আবার দেখেন, পুত্রের বয়স যেহেতু জানা ছিল না, আমরা ধরেছি পুত্রের বয়স ক বছর, আর পিতার বয়স বলছে পুত্রে যা হবে তার দ্বিগুণ, তাই সেজন্য ককে 2 দিয়ে গুণ করলাম, 2 ক, এবং আর 2 বছর বেশি, তার জন্য 2 যোগ করে দিলাম। তো পিতা কিন্তু বের হয়ে গেল 2 ক যোগ ক। এখন এই যে 2 ক যোগ ক, এর পরিমাণটা দেওয়া আছে যে পিতার 62। তার মানে কি, প্রশ্ন মতে এটাকে যদি 62 দিয়ে করে, তাহলে ক এর মান বের হবে, আর ক এর মান মানে কি পুত্রের বয়সটা বের হয়ে গেল। তাহলে প্রশ্ন মতে এই 2 ক যোগ 2 সমান 62। এই যে পিতা 62। আচ্ছা, মাঝখানে যেহেতু সমান আছে, আমরা বা দিয়ে লাইন শুরু করব। আচ্ছা, এখন 2 ক আমরা এই পাশে ঠিক রাখলাম, এই 2 কে আমরা বামে নিয়ে যাবো, সমানে ডানে নিয়ে নেব। তাহলে সমান আগে দিলাম 62। এই 2 এতক্ষণ ছিল এই সমানের বামে, এখন চলে যাচ্ছে সমানের ডানে, সেজন্য চিহ্ন পরিবর্তন ছিল, যোগ হয়ে গেল বিয়োগ। ক্লিয়ার? 2 এতক্ষণ ছিল সমানের এই বামে, এখন চলে গেল 2 এই সমানের ডানে, সেজন্য চিহ্নটা যোগ ছিল, বিয়োগ হয়ে গেল। বা 2 ক সমান 62 থেকে 2 আমরা যদি বিয়োগ করি 60। বা ক সমান, এই যে ক এবং 2 এরা কিন্তু গুণ অবস্থায় আছে, মাঝখানে একটা ইন্টু গুণ অবস্থায় আছে, কিন্তু দিতে হয় না, সেটা দেওয়া নেই গুণ। তাহলে গুণের বিপরীত দিল ভাগ, তাহলে 2 নিচে চলে যাবে ভাগ হয়ে, উপরে 60 নিচে 2। এখানে 60 আর 2 কাটলে হয় 30 কয়ের মান। সুতরাং কয়ের মান কত বের হলো? ক সমান কত বের হলো? 30। আচ্ছা, তাহলে ক কে? পুত্রের বয়স, তাহলে সুতরাং পুত্রের বয়স 30 বছর। পুত্রের বয়স কত? পুত্রের বয়স বেড়ে গেল 30 বছর। এইভাবে কিন্তু আমরা অল্প সময়ের মধ্যে যদি এর বেসিকটা ধরতে পারি, তাহলে কিন্তু এইভাবে আমরা করে ফেলতে পারি। আমাদের শিক্ষার্থীরা আশা করি খুব সহজেই তারা বুঝবে, এবং এই তাদের বুঝটা স্থায়ী হবে। তারা কিন্তু অঙ্কগুলো ভুলে যাবে না যদি তারা বুঝিয়ে করতে পারে, বেসিকটা তারা ধরতে পারে। আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তাহলে আমাদের পরবর্তী আরো এবং সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাদের পেজে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে পর্যন্তই। আল্লাহ হাফিজ।